কোনো গুঞ্জন নাই ভাই, আর বললো না। আমরা কিন্তু পারফরমেন্সে যে আমার সামনে তালগাছ, আমার তালগাছ ভাল লাগে। তুফানে যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে আমার মনে হয় যে এরকম করে তো কোনো সিনেমা এর আগে হয়নি। সবাই কিন্তু এরকম ক্যামিও করে থাকে, শুধু আমাদের দেশে করলেই কেন জানি মানুষ মনে করে। শাকিব ভাইও কিন্তু আমার দবির সাহেবের সংসার একটা সিনেমা আছে, সেখানে ক্যামিও দিয়েছিলেন। খুব ছোট একটা বিরতি, আবার কি নতুন করে চলচ্চিত্রে ফেরার প্রস্তুতি চলছে কিনা? পুরোপুরি আমাকে দেখে বোঝা যাচ্ছে না, আমি কাজ করছি যেহেতু ইনশাআল্লাহ পুরোপুরি ফিরবো, আরেকটু ফিট হয়ে নিই। আপনার এখন যে ক্যারিয়ার গ্রাফ, সেখানে হঠাৎ করে এ ধরনের চরিত্র কেন পছন্দ করে রাজকুমার? আচ্ছা, রাজকুমারে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি পাশের দেশগুলোর দিকে তাকাই, সবাই কিন্তু এরকম ক্যামিও করে থাকে, শুধু আমাদের দেশে করলেই কেন জানি মানুষ মনে করে মনে হয় কাজ নাই দেখে এরকম। আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমার মানে রাজকুমারটা একটা মা ছেলে কেন্দ্রিক সিনেমা, এটার গল্পটাই কিন্তু কোনো প্রেমের গল্প না, রাজকুমারটা একটা মা আর ছেলের গল্প। তো সেখানে আমার মনে হয়েছে যে এটা করলে এই ক্যারেক্টারটা আমাকে একটা মাইলেজ দিবে, সো আমি করেছি। দর্শক যারা এবং আপনারা কিন্তু মনে হয় জানেন না, শাকিব ভাইও কিন্তু আমার দবির সাহেবের সংসার একটা সিনেমা আছে, সেখানে ক্যামিও দিয়েছিলেন। এই যে দেখেন সবাই কত অ্যাপ্রিসিয়েট করছে যে আমি অনেক ভালো অভিনয় করেছি, এটা যদি আমি এই ক্যামিওটা না করতাম তাহলে তো হতো না। সো প্রত্যেকটা একটা শিল্পীর কাছে, একটা আর্টিস্টের কাছে প্রত্যেকটা কাজই কিন্তু খুব ইম্পর্টেন্ট। জয় ভাইয়ের কাছে জানতে চাওয়া যে একই সাথে পারফর্ম করতেছি, ক্যামেরার দিকে তাকায় আমার ছেলেকে আপনার ছেলে শাকিবটা না, ওটা তো চরিত্র, ওটা শেষ, রাজকুমার শেষ, ওটাও শেষ। হ্যাঁ, টিজার দেখেছি, আর হচ্ছে খুব ভালো হয়েছে। আমাদের দেশে এরকম সিনেমা হচ্ছে, এটা আমার কাছে গর্বের বিষয়। কেমন লেগেছে আসলে সব মিলিয়ে শাকিব খানের পারফরম্যান্স? বললাম তো আমাদের দেশে এরকম সিনেমা হচ্ছে, এবং আমাদের দেশে তো এরকম অ্যাক্টর আগে থেকেই আছে, তাকে আসলে আমরা কতটুকু ইউজ করতে পেরেছি সেটা দেখার বিষয়। তো মানে তুফানে যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে আমার মনে হয় যে এরকম করে তো কোনো সিনেমা এর আগে হয়নি। এই যে দেখেন আমরা এখানে একসাথে পারফর্ম করছি, এখানে আপনারা একসাথে ছবি তুলছেন, তার মানে কি আমরা একসাথে সিনেমা করছি না? তো বেসিক্যালি বিভিন্ন কাজের থ্রুতেই দেখা হয়। আর ইনশাল্লাহ তারপর আমি সারাদিনই কয়েকটা ক্যামেরাতে আমি বলেছি যে উই আর ফ্যামিলি মেম্বার, আগে থেকে আমরা পরিবারের একজন। সোশ্যাল মিডিয়াতে তো এই দিনে গুঞ্জনগুলো উঠছে মায়ের সাথে, একটা কোনো গুঞ্জন নাই ভাই, আর বললো না। আমরা কিন্তু এই ক্যামেরার সামনে বা ফিল্ম ছাড়াও আমাদের একটা ফ্যামিলি রিলেশন আছে। একটু আগে বলছে তালগাছ ভালোবাসি, এটাকে আবার অন্য ইস্যু তৈরি করবো না, এইটা তুমি এটাকে এটা ওরকম কিছু না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমাদের মধ্যে এই যে আমাদের একটা ভালো সম্পর্ক, এটা সবার সাথে সবার ভালো সম্পর্ক হওয়া উচিত, ঠিক আছে? আমরা একজন আরেকজনের সাথে না ক্লিয়ার করার কিছু নয়, যদি কারোর সাথে কিছু থাকে তখন ক্লিয়ার করবো যে হ্যাঁ ওর সাথে কিন্তু আমার নায়িকা মানুষের সঙ্গে বিশেষ নির্বাচনকে কেন্দ্র করে সেখান থেকে আবার পর্দায় ফিরছেন, আসলে এই জার্নিটা কেমন ছিল যদি ছোট করে জানতে চাই। আমি খুবই ব্লেসড, আমার এত অভিজ্ঞতা হয়েছে, আমি এত অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরেছি, এটা আসলে বলার কোনো অপেক্ষা নেই। আমি বলবো যে মানে এটা আমার জীবনের বেস্ট লেসন ছিল। এত মানুষের কাছাকাছি একদম আমি গেছি, ঘরে ঢুকে গেছি। হ্যাঁ, আমি যেমন হচ্ছে যারা আমাদের সিনেমা টং দোকানে বসে দেখতেন, সেই টং দোকানের ওই দর্শকগুলোর কাছাকাছি আমি চলে গেছি, তাদের হাতটা আমার মাথায় রেখেছে, তারা আমাকে দোয়া করে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক ব্লেসড। দেখেছি যে এমন চিত্র এসেছে যে আপনাকে পা ধুয়ে দিচ্ছে তারা, চিত্র এটা কি একটু বলবেন? ওটা আদিবাসীরা, ওনাদের ট্র্যাডিশন হচ্ছে গিয়ে তারা যদি কাউকে পছন্দ করেন বা তাদের ঘরে এমন কোনো অতিথি আছে যাকে তারা পছন্দ করেন, তাদেরকে তারা এভাবে আপ্যায়ন করে থাকেন। আমি আমার কাজটা করে যাই, যার ইচ্ছা সমালোচনা করবে আর যার ইচ্ছা আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। স্বপ্ন ধরার প্রথম প্রোগ্রাম এটা, অ্যাওয়ার্ড শো এটা, এবং যে কোনো শুরুতে থাকতে পারাটা তো খুব আনন্দের। পারফরমেন্সে যে আমার সামনে তালগাছ, সরি আমার পাশে হিরো দাঁড়িয়ে আছে, যেই লম্বা। তুমি তো বাট্টু না, তুমি তো লম্বা। তাহলে জয় ভাই তাকে কি বলবেন? আপনাকে তালগাছ বললো, তাকে কি বলবেন? না, অবভিয়াসলি তার ভালো লাগছে বলছে, আমারও ভালো লাগছে। আমার তালগাছ ভালো লাগে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আমার কিন্তু এখন অ্যাকচুয়ালি টাইফয়েড,
মানে আমি এখনো টাইফয়েডের মধ্যে আছি। আমার মেডিসিন চলছে, অ্যান্টিবায়োটিক চলছে। অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো রকম জ্বরটা থামিয়ে রেখেছি এবং মানে যেহেতু এটা আমার এটা এত সুন্দর একটা শো প্রথমবারের মতন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ডিরেক্টররা সবাই আমাকে বলেছেন যে এখানে আমি পারফর্ম করলে তারা খুব খুশি হবে। তো আমার কাছে মনে হয়েছে যে না, জ্বরের থেকে ইম্পর্টেন্ট এটা। মার সাথে সময় কাটিয়েছি, তখনকার অনুভূতি অনেক ভালো ছিল, কিন্তু এখন অনেক বেশি স্পেশাল। আমার কাছে মনে হয় যে আমার মা আমাকে নিয়ে কেমন অনুভব করতেন এটা আমি এতদিন বুঝতে পারতাম না। মানে যখন আমি মা হয়েছি তখন বুঝি যে আমার আম্মুকে আমার কতটুকু সম্মান করা উচিত, আমার আম্মু আমাকে কতটুকু ভালোবাসেন, এটা আমি এখন টের পাই। আমার আম্মু বেস্ট মাদার, আর আমি এখনও এত বেস্ট হতে পারি নাই, আমি হতে চাই।